দূর পর্যন্ত ছড়িয়ে থাকা এমন এক মরুভূমির কল্পনা করুন, যেখানে জীবনের আশা পর্যন্ত নিঃশেষ হয়ে যেত। সেই তপ্ত বালুর মাঝখানে একটি ছোট্ট পাখি বাস করত। তার ভাগ্য তাকে এমন এক অবস্থা এনে দাঁড় করিয়েছিল যেখানে শুধু দুঃখের ছায়া ছিল। সে একটি গুরুতর অসুখে ভুগছিল, যার কারণে তার শরীরের প্রতিটি পালক ঝরে গিয়েছিল। সে এতটাই দুর্বল ছিল যে মাটিতে হামাগুড়ি দেওয়ার ক্ষমতা তার পক্ষে সম্ভব ছিল না। তার কাছে না ছিল কোনো বাসা, না খাবার, এমনকি গলা ভেজানোর জন্য এক ফোঁটা পানিও ছিল না। সে প্রতিদিন শুধু নিজের মৃত্যুর প্রার্থনা করত, কারণ তার প্রতিটি মুহূর্ত অসহ্য যন্ত্রণায় কাটত। একদিন সকালে আকাশে একটি সুন্দর সাদা কবুতর দেখতে পেল। সে খুব দ্রুত এবং আনন্দের সাথে কোথাও যাচ্ছিল। পাখিটি তাকে দেখে নিজের সর্বশক্তি দিয়ে ডাকল। কবুতরটি নিচে নামল। পাখিটি ধীরে বলল, বন্ধু, তুমি এত আনন্দ নিয়ে কোথায় যাচ্ছ? কবুতরটি হেসে বলল, আমি স্বর্গে ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাচ্ছি। পাখিটি অনুরোধ করে বলল, তুমি কি আমার একটি ছোট্ট কাজ করবে? ভগবানের কাছে জিজ্ঞাসা করো, আমার এই দুঃখ কবে শেষ হবে? আমার ভালো দিন কবে আসবে? কবুতরটি সেই পাখিটিকে কথা দিল এবং সেখান থেকে উড়ে চলে গেল। স্বর্গে পৌঁছে সে দেবদূতকে পাখিটির সব কষ্টের কথা বলল। দেবদূত জীবনের বইয়ের পাতা উল্টে দেখে দুঃখের সঙ্গে বললেন, এই ছোট্ট পাখিটির ভাগ্য আগামী 10 বছরে শুধু কষ্ট আর যন্ত্রণা লেখা আছে। কবুতরটির খুব খারাপ লাগলো। সে জিজ্ঞাসা করলো, এর কষ্ট কমানোর কোনো উপায় নেই? দেবদূত হেসে একটি রহস্য বললেন, একটা উপায় আছে। পাখিটিকে বলো সে যেন সব পরিস্থিতিতে ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করে। যতই কষ্ট হোক সে যেন শুধু বলে, হে প্রভু, এই অবস্থায় আমাকে অন্যদের চেয়ে ভালো রাখার জন্য আপনাকে ধন্যবাদ। কবুতরটি ফিরে এসে পাখিটিকে এই গোপন কথা বলল। পাখিটি প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু সেটাই ছিল তার শেষ আশা। পরের দিন দুপুরে প্রচণ্ড রোদ তাকে কষ্ট দিলে সে কাদার বদলে আকাশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ প্রভু, আমি এখনো বেঁচে আছি এবং পৃথিবীকে অনুভব করতে পারছি। তার তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। সে মনে মনে বলল, ধন্যবাদ প্রভু, আমার শরীরে এখনো এত শক্তি আছে যে আমি পানি পান করার ইচ্ছা করতে পারছি। ধীরে ধীরে এক আশ্চর্য পরিবর্তন শুরু হলো। যখন তার মন অভিযোগ থেকে মুক্ত হলো, তার শরীরে নতুন কোমল পালক গজাতে লাগলো। দেখতে দেখতে সে শুকনো মরুভূমিতে কালো মেঘ জমলো এবং প্রচণ্ড বৃষ্টি হলো এবং সেখানে একটি নতুন পুকুর তৈরি হলো। মাত্র 10 দিন পরে কবুতর আবার সেখানে এলে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। যেখানে আগে শুধু বালির ঢিপি ছিল, সেখানে এখন সবুজ আর ফুলের সৌরভ। পাখিটি এখন সুস্থ হয়ে আনন্দে আকাশে উড়ে বেড়াচ্ছে। কবুতর আবার দেবদূতের কাছে গিয়ে দেবদূতকে জিজ্ঞাসা করল, আপনি তো বলেছিলেন 10 বছর কষ্ট ভোগ করবে, তাহলে 10 দিনে সব কষ্ট কিভাবে বদলে গেল? দেবদূত গভীরভাবে বললেন, যখন সে অভিযোগ করত তখন সে নিজের কষ্ট বাড়াচ্ছিল, কিন্তু যখন সে কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করল তখন সেই কৃতজ্ঞতার শক্তি তার 10 বছরের কষ্টকে মাত্র 10 দিনেই শেষ করে দিল। কৃতজ্ঞতা এই ব্রহ্মাস্ত্রের সবচেয়ে বড় শক্তি। আমরা প্রায় জীবনে সেই জিনিসগুলোর দিকে বেশি মন দিই যা আমাদের নেই বা যা আমাদের ইচ্ছামতো হয় না। এতে আমাদের মন অশান্ত ও দুঃখী হয়ে যায়।
আমরা নেতিবাচকতাকেই বাড়িয়ে তুলি, ফলে আমাদের পরিস্থিতিও আরও কঠিন হয়ে যায়। আমাদের উচিত সেই অসংখ্য আশীর্বাদ দেখা যা আমরা প্রতিনিয়ত পাচ্ছি, যেমন আমাদের শ্বাস, আমাদের স্বাস্থ্য এবং আপনজনদের সঙ্গ। যখন আমরা সব অবস্থায় ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করি, তখন আমাদের ভেতরে নতুন এক শক্তির সৃষ্টি হয় যা বড় বড় সমস্যাকেও দূর করতে পারে। তাই আজ থেকেই নিজের অভাব নয়, নিজের গুণগুলো চিনতে শিখুন এবং প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকুন। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপতে ভুলবেন না, যাতে গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যই ধন্যবাদ।